This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, দিল্লিতে জোরালো ভূমিকম্প। সাত সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। আরো বিস্তারিত জানাবেন নয়াদিল্লি থেকে প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দেখো, মিনিট পাঁচেক আগে দিল্লি এবং এনসিআরে ভূমিকম্পের রীতিমতো বড় কম্পন অনুভূত হয় এবং এই কম্পন প্রায় কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়েছে। যে খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি যে রিক্টার স্কেলে 4.1 এই ভূকম্পনের মাত্রা ছিল, কিন্তু এই ভূকম্পনের একেবারে উৎসস্থল কোন জায়গা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ মাত্র কয়েক মিনিট হয়েছে, আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যে বিষয়টি আমরা অনুভব করি তা হচ্ছে হঠাৎ করে কম্পন শুরু হয় এবং কয়েক সেকেন্ড এই কম্পন স্থায়ী হয় এবং গতকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে এবং এর ফলে দিল্লির বিভিন্ন জায়গাতে যে সমস্ত পুরনো বাড়িগুলি রয়েছে বা যেগুলি ঘন জনবসতিপূর্ণ এলাকা, সেখানে পুরনো বাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ আগেই প্রশাসন দিয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে ভূকম্পন আরো কিছুটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছে এবং যে খবর আমরা পাচ্ছি যে নয়ডার যে হাই রাইজ গুলি রয়েছে, সেই হাই রাইজ গুলি থেকে আপাতভাবে লোক কিছুটা নিচে নেমে তারা অপেক্ষা করছেন যে আবার যদি কোনো ভূকম্পন হয় তাতে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারা নিচে নেমে অপেক্ষা করছেন। বেশ জ্যোতির্ময়, এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি, দিল্লিতে সাত সকালে ভূমিকম্প, কম্পনের মাত্রা 4.1। শুধুমাত্র দিল্লি নয়, এর পাশাপাশি গাজিয়াবাদ, নয়ডাতেও কম্পন অনুভূত হয়েছে। ঘর ছেড়ে অনেকেই সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং যেমনটা আমাদের সহকর্মী জ্যোতির্ময় জানাচ্ছিল, একদিকে লাগাতার বৃষ্টিতে বেশ কিছু বাড়িতে সেখানে জল জমে রয়েছে, তার ফলে এই কম্পনে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, এই মুহূর্তে সরাসরি ছবি দেখাচ্ছি, গুরুগ্রামের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে গুরুগ্রামে ছবি দেখাচ্ছি, ভূমিকম্প, সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে দিল্লি এবং লাগোয়া এলাকা। আতঙ্কে অনেকেই তাদের বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন, বেরিয়ে এসেছেন। সাত সকালে দিল্লিতে জোরালো ভূমিকম্প, 9টা 4 মিনিটে দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.1। গুরগাঁও, গাজিয়াবাদ, নয়ডাতেও কম্পন অনুভূত হয়েছে। নয়ডার অনেকগুলি হাই রাইজ বিল্ডিং থেকে নাগরিকরা তারা আতঙ্কে বেরিয়ে আসেন। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, কম্পনের ফলে ঘরের ভিতরের ছবি দেখাচ্ছি, আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি বাইরে রাস্তার ছবি। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। কম্পনের কোথা থেকে উৎসস্থল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কারণ কিছুক্ষণ আগেই এই কম্পন অনুভূত হয়েছে। আরেকটু সময় এগোলে, আরেকটু সময় কাটলে আরো স্পষ্ট বোঝা যাবে যে কম্পনের কেন্দ্রস্থল কোথায়, উৎপত্তিস্থল কোথায় ভূমিকম্পের। তবে সাত সকালে দিল্লিতে জোরালো ভূমিকম্প, 9টা 4 মিনিটে এই ভূমিকম্প, কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 4.1। এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। পানিহাটিতে সালিশি সভা ডেকে নির্যাতনের অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে ওয়ার্ড অফিসে ডেকে সালিশি সভা বসিয়ে যুবক এবং তার দিদিকে মারধরের অভিযোগ উঠছে। অভিযোগ কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন প্রতিনিধি অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনন্ত, দেখো, পানিহাটি কাউন্সিলর, পানিহাটি পুরসভা কাউন্সিলর হিমাংশু দেব, তার যে ওয়ার্ড অফিস আছে সেই ওয়ার্ড অফিসে সুমিত দাস নামে এক যুবককে তিনি ডাকেন, ডেকে তাকে সালিশি সভা বসান এবং তার বিরুদ্ধে তিনি অভিযোগ আনেন তার সাথে এক মহিলার বহির্ভূত সম্পর্ক আছে, তাকে বিয়ে করতে হবে। যদিও ওই বিবাহিত যুবক তিনি সেটা প্রতিবাদ করেন এবং এরপরে তাকে তার সালিশি সভায় তার দিদি এবং তাকে মারধর করে বলে অভিযোগ করছেন। খড়দা থানায় অভিযোগ হয়েছে সেই কাউন্সিলরের যার অনুগামী আছে তাদের বিরুদ্ধে এবং এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভোলা অঞ্চলে। কারণ এই যে সালিশি সভা, যে কে কার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখবে, কে কাকে বিয়ে করবে, সেটা খোদ ঠিক করে দেবে কাউন্সিলর। এটাই তারা প্রতিবাদ জানাচ্ছেন যে তার জন্য আদালত আছে, তার জন্য একেবারে তাই অনন্ত। সত্যি তো, কাউন্সিলর একজন, যে কাউন্সিলরের নাম হিমাংশু দেব, তিনি ঠিক করে দেবেন, তিনি সালিশি সভা ডাকবেন। এখানে কি রাজ্যে কি থানা নেই, আদালত নেই, এই প্রশ্ন তো উঠছে। আপাতত অনেক ধন্যবাদ অনন্ত, নজর রাখো।
দাদার বিরুদ্ধে অভিযোগ যে মেয়েটার সাথে সহবাস করেছে, এই অভিযোগটাই একদম 100% মিথ্যা। 100% আমরা প্রমাণ দিলে আমরা বলেছি যদি প্রমাণ দেয় তাহলে আমরা রাজি আছি। মেয়েকে প্রমাণ দিতে বলুন সহবাসে। হ্যাঁ, তাহলে আমি কি রাজি আছে? কি রাজি আছে বিয়ে করতে? রাজি আছি, বলুন সহবাস করছি প্রমাণ কি জোর করে করতে হবে? কাকে? ওই যে ভদ্রমহিলাকে বিয়ে করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন মেরেছে তো, দেখুন। তার বোন বলছে যে তাকে মারা হয়েছে পার্টি অফিসের ভেতর ঢুকে, এগুলো কি বলবেন? এবং তাদের গালে যে দাগ রয়েছে সেটা সেই বিষয়ে তারাও তো অভিযোগ করছে। মানে কোন মেয়েটা? যে মেয়েটা রানাঘাট থেকে এসেছিল তার সাথে ঝগড়া ঝাড়। যেমন দাদা তেমন ভাই, আরিয়াদহে ত্রাস। এবার নতুন এক জয়ন্ত সিং এর ভাই শুভম। সাইকেল রাখা নিয়ে বচসার জেরে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ, বাঁশ লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ শুভম এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণেশ্বর থানায় শুভমদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বেলঘরিয়া থেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শুভম সিংকে। মেরেছে শুনলেন, কারা মেরেছে? আমি তো চিনি না, ওরা বলছে যে জয়ন্তের ভাই হয়। আচ্ছা, তো ছেলেকে এরকম ভাবে মারতো, মেরে ফেলতো তো পুরো? হ্যাঁ। কি যখন হাসপাতালে প্রচুর রক্ত বেরোচ্ছিল। আচ্ছা, আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ। কি আমি ছেলে বাইরে বেরোলে পরে তো রিক্স হয়ে যাবে। জয়ন্ত সিং এর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। বলতে পারবো না কে জয়ন্ত সিং, তাকে চিনি না, তার ভাই। জয়ন্ত সিং এর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। বলতে পারবো না কে জয়ন্ত সিং, তাকে চিনি না, তার ভাই।